হ্যালো গাইস, আজকে চলে এসেছি রক্তদান শিবিরে। আমি আজকে রক্তদান করতে এসেছি। তো আজকে 5 সেপ্টেম্বর, তো শিক্ষক দিবস, তার উপলক্ষে প্রত্যুষ টিউশন সেন্টারের স্যার পিন্টু কুমার দাস সে একটা রক্তদান শিবির আয়োজন করেছে। তো আমি সে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি। তো আমি এসেছি রক্ত দেওয়ার জন্যে। খুব ভালো একটা জায়গা, ভালো লাগে যেখানে এসে। তো আমি রক্ত দিব, তাই ফর্ম ফিল আপটা করার জন্যে দাঁড়িয়ে আছি। আমার পাশে আছে জিকো, সেও রক্ত দিবে, তাই আমরা ফর্ম ফিল আপ করে ওখানে দাঁড়িয়েছি, দুজনে গল্প করছিলাম। আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ফর্ম আর রক্তে নেওয়া যে প্যাকেটটা ওটা। তো আমি এখন রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। তো চলুন, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন সবাই রক্ত দিচ্ছে। তো সুদীপ্ত সে বেডে শুয়ে আছে, তার রক্ত নিবে। তো আমিও দাঁড়িয়ে ওর ভিডিও করলাম। জিকো একটু ভয় পেয়ে গেছে, সে প্রথমবার রক্ত দিচ্ছে, তাই ওর তো সুদীপ্ত রক্ত নেওয়া হয়ে গেল। এবার আমাকে রেডি করছে, আমি শুয়ে পড়েছি বেডে। তো আমার রক্ত এখন নিবে। তো আমি এবার নিয়ে 3বার রক্ত দান করলাম। তো কোনো অসুবিধা হয় না। আমি প্রথমে যখন দিতে যাই তখন ভাবছিলাম কি হবে কি হবে, কিন্তু আমি প্রথমে যখন দিলাম তো আমার কোনো সমস্যা হয়নি। তো এটা নিয়ে আমার 3বার রক্তদান দেওয়া হচ্ছে, তো কোনো অসুবিধা নাই। তো যারা ভিডিও দেখছেন আপনারাও রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যারা এখনো দেননি তারা দিতে পারেন। তো ভালো লাগে রক্ত দিলে, নিজের শরীরটা ঠিক থাকে, মানুষের উপকার হয়। তো চলুন, আমি আরো অনেক কিছু দেখাবো। তো আমার রক্ত দেখা গেলে এবার আমি রেস্টের জায়গায় বসে আছি। তো আমার পিছনে আছে সৌম্যদা। তো সৌম্যদা বললাম সৌম্যদা একটু ভিডিও করে নি, তো ওর সাথে ভিডিও করা হয়ে গেল। তো আমাকে টিফিনটা দিয়ে গেল একটা ভাই, সে ফ্রুটিটা রেডি করে দিল। তো আমি ভাবলাম আগে তো জলটা একটু খেয়ে নিই। জলটা আমি খেয়ে নিলাম। জলটা খাওয়া দাওয়ার পর আমাকে আপেল দিয়েছে, আর দিয়েছে ডিম। এই তো ডিম এটা। তো আমি আপেলটা খাবো না এখন, আমি ডিমটা খাবো। ডিমটা খাওয়া দাওয়ার পর এবার আমি খেতে চলে এসেছি। এবার আমাকে পাতা গ্লাস দেওয়া হলো, সুদীপ তো আমাকে জল ঢেলে দিল। এবার আমার পাতায় স্যালাড দিয়ে দিল। তারপরে আমাকে চানাচুর দিবে। তো চানাচুর দেওয়া হয়ে গেল। এরপরে আমি চানাচুর স্যালাডটা খাবো। তো স্যালাডটা খেলাম। তো ভালো লাগছে স্যালাডটা খেতে, সসটা খেলাম। ফার্স্টটা আমি কোথাও গেলে আগে স্যালাডটা খাই। তো এরপরে চানাটা খেয়ে নিলাম। তো এবার আমাকে আলু পটলের দম দিল, খুব সুন্দর এটা তরকারি। তো আমাকে ভাত দিয়ে দিল, এবার ডাল দিচ্ছে। এবার আমি খাওয়াটা শুরু করি। তো চলুন খেতে লাগি আমি এখন। তো আমি যখন খাচ্ছিলাম তো আমাকে একটা ভাই বলছিল, দাদা তুমি ব্লগ ট্লগ করো নাকি? আমি বললাম হ্যাঁ করি। তো ভাইটিকে আমি দেখাবো। তো দেখো ভাইটি আমার সামনে বসে আছে। তো সেই সেই ভাইটি এটা আমার সামনে বসে খাচ্ছে। খুব ভালো লাগলো আমাকে জিজ্ঞাসা করার জন্যে। তারপরে আমার পাতায় মাংস দিয়ে দিয়েছে। তো আমি মাংসটা একটু খেয়ে দেখলাম। খুব সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর রান্না হচ্ছে তো কোনো তুলনা করা যাবে না। তো আজকে এখানে এসে মানে কি যে বলবো সেটা আমি ভাবতে পারছি না, এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে সে আমার পিন্টু দা। খুব ভালো একটা অনুষ্ঠান। তো আমি খাওয়া দাওয়া এখন আমার শেষ, খুব ভালো লাগলো। পিন্টু দাকেও ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে। তো আমি সেখানে একটা অবাক হয়ে গেছি। তো আমার খাওয়া এখন শেষ হয়ে গেছে। তো আমি এখন উঠে পড়বো, দিয়ে হাতটা ধুয়ে এবার প্রাইজ দিবে, তাই আমি এখন অনুষ্ঠানের দিকে। তো গায়েস আমি এখন অনুষ্ঠানের দিকে এসে গেছি। তো একজন নৃত্য করছে, সেটা এখন আমি দেখছি। তো আমার পেছনে সুদীপ্ত আছে, সবাই
ছাত্ররা বসে বসে অনুষ্ঠান দেখছে, খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। যেন প্রত্যেক বছর যেন এরকম হয়। আমি এবার এসে খুব আনন্দিত, এই অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো। তো চলুন এবার নৃত্যটা দেখি। তো গাইস, আমাকে প্রাইজ নেওয়ার জন্য ওখানে ডেকেছে, আমি ওখানে গেছি। দূর থেকে আমার ভিডিওটা করে তাই বোঝা যাচ্ছে না। তো আমার খুব ভালো লাগলো এখানে এসে। যদি আপনাদেরকে ভিডিওটা দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করবেন। বাই।